নমস্কার বন্ধুরা, আর লাইজান কুকিং চ্যানেলে আবার একটা রেসিপি নিয়ে চলে এলাম। দেখো এখানে কাঁচকলা, চিংড়ি আর আলু দিয়ে একটা কোপ্তা করে। এখানে কাঁচকলার কোপ্তা করে তার সঙ্গে চিংড়ি দিয়ে আলু দিয়ে একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো এখানে প্রথমে কাঁচা কলা আর আলু সিদ্ধ করে নিয়েছি। এরপরে কাঁচা কলাগুলোকে খোসা ছাড়িয়ে ভালো করে মাখিয়ে নেব। তেমন কিছু এর মধ্যে দিতে হবে না। লবণ দিলাম, সামান্য হলুদ দিলাম, লঙ্কার গুঁড়ো দিলাম, আর আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট দিয়েছি। দিয়ে খুব ভালো করে এটাকে মেখে নিতে হবে। মাখানো হয়ে গেলে এর মধ্যে 2 চামচ, জাস্ট 2 চামচ আমি যেহেতু কোনো দুটো কাঁচা কলা ছিল সেই 2 চামচ আমি বেসন নেব। নিয়ে মাখানো যে কাঁচা কলার যে মণ্ডটা ছিল তার সঙ্গে ভালো করে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেলে খুব ভালো করে মাখাতে হবে। মাখানো হয়ে গেলে এটাকে আমি কোপ্তার মতো আকারে গড়ে নেব। ওইদিকে তেল গরম করতে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে যে কোপ্তাগুলো করেছি সেগুলোকে লাল লাল করে আমি ভেজে নেব। একসঙ্গে সব দেওয়া যাবে না। ভাজা হয়ে গেলে এই কোপ্তাগুলোকে তুলে নেব। তাকে উল্টে পাল্টে আমি যতটা সম্ভব কড়াতে ধরা যায় ততটাই দিয়েছি। এবার উল্টে পাল্টে এগুলোকে খুব ভালো করে ভেজে নেব। দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে, আর একটু ভালো করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেছে, এবার আমি কোপ্তাগুলোকে তুলে নেব। দেখো এবার দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে। তুলে নেওয়ার পরে আমি আগে থেকে কিছুটা চিংড়ি ছাড়িয়ে পরিষ্কার করে রেখেছিলাম, নুন আর হলুদ মাখিয়ে। চিংড়িগুলোকেও আমি ভেজে নেব। বন্ধুরা, এইভাবে কাঁচা কলার কোপ্তা আর চিংড়ি যদি একসঙ্গে রান্না করো খুব সুন্দর খেতে লাগে। এটা আমি বাড়িতে আগেও করেছি, কিন্তু শেয়ার করা হয়নি, আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তারপর চিংড়িগুলোকে আমি ভেজে নেব। এখানে অনেকটাই চিংড়ি ছিল। চিংড়িগুলো ভাজা হয়ে গেলে আমি চিংড়িগুলোকে তুলে নেব। আর যে 2টো আলু সিদ্ধ করতে দিয়েছিলাম সেই 2টো আলুকে আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এটা তোমরা শুধু কাঁচাকলা কোপ্তা চিংড়ি দিয়ে করতে পারো। যেহেতু আমি আলুটা দিয়েছিলাম যাতে আমার মেয়েরা একটু আলু খেতে ভালোবাসে, বা যারা আলু খেতে পছন্দ করো তারা ওই আলুটা যে আমি দিয়েছিলাম সেটাকে টুকরো করে নিয়েছি। সেই আলুগুলোকেও ভেজে নেব। দেখো এখানে চিংড়িটা বেশি পরিমাণ ছিল বলে দুবার আমি এই চিংড়িগুলোকে ভাজলাম। ভাজা হয়ে গেছে, তো তুলে নিচ্ছি। এবার যে আলুগুলো ছিল সেগুলোকে ভেজে নিচ্ছি, টুকরো হওয়া আলু। আর এখানে যেহেতু আলুটা আগে থেকে কিছুটা সিদ্ধ ছিল সেই জন্য খুব বেশি ভাজারও দরকার নেই, মোটামুটি ভাজা হয়ে গেছে। এবারে দেখো বন্ধুরা, পেঁয়াজ ছিল সেই পেঁয়াজগুলোকে দিয়ে দিলাম। ওর সঙ্গে আলুর সঙ্গে ভাজা হয়ে গেছে। এবার কিছুটা টমেটো, একটা টমেটো আমি কুচিয়ে দিয়েছিলাম, সেটাও দিয়ে দিলাম, দিয়ে ভেজে নিলাম। এবার আদা রসুন আর কাঁচা লঙ্কা যে পেস্টটা করেছিলাম সেই পেস্টটাকে দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালোভাবে আলুর সঙ্গে এটা কষিয়ে নিতে হবে। ভাজা হয়ে গেলে এবার মশলাগুলো ধীরে ধীরে দিতে হবে। হলুদ গুঁড়ো দিলাম, লঙ্কার গুঁড়ো দেবো, তোমরা যে যেমন লঙ্কা খাও সেরকম লঙ্কা দেবে। এবার লবণ দিচ্ছি, পরিমাণ অনুযায়ী লবণ দিচ্ছি। দিয়ে খুব ভালো করে এটা কষিয়ে নিতে হবে। কষানো কমপ্লিট হয়ে গেলে জল দিয়ে দিতে হবে। দেখো এখানে কষানোটা কমপ্লিট হয়ে গেছে। এবার জলটা খুব বেশি দেওয়া যাবে না, কমও দেওয়া যাবে না। যেহেতু কোপ্তাগুলো আছে, কোপ্তা কিছুটা জল টেনে নেয়, সেজন্য মোটামুটি তোমরা দেখতেই পাচ্ছ আলুটা ডুবে আছে, এরকম জল দিয়েছি।
আলুটা যেহেতু সিদ্ধই ছিল সেজন্য খুব বেশি সিদ্ধ করার প্রয়োজন হবে না। এবারে কোপ্তাগুলোকে দিয়ে দেব। প্রথমে চিংড়িগুলোকে দেবো, তারপরে চিংড়িটা কিছুটা সিদ্ধ হয়ে গেলে কোপ্তাগুলোকে দেবো। তা বন্ধুরা, আমার এই রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করো কেমন হয়েছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করো। আর যারা নতুন বন্ধু আছো, যদি চ্যানেলে এসে থাকো তাহলে যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো। দেখো বন্ধুরা, এখানটায় প্রায় আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। অবশ্যই এই কাঁচাকলা কোপ্তা তোমরা একবার রান্না করে দেখো, দেখবে খুবই ভালো লাগবে। বাচ্চা বলো সবারই খুব ভালো লাগে। এখানে কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা। আজকের রেসিপি এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার নতুন রেসিপি নিয়ে চলে আসবো।